আমি আতিকুর রহমান রাজা 26 কুড়িগ্রাম 2 আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল প্রতীকে মনোনীত সংসদ সদস্য মনোনয়ন দাখিল করেছি। আমার হলফনামার ত্রুটিজনিত কারণে আমার মনোনয়নটি জেলা রিটার্নিং অফিসার কুড়িগ্রাম বাতিল করে দেয়। এখন আমাদের আজকে আপিল করার পরে আজকে শুনানি হলো। শুনানিতে হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। নড়াইল 2 আসন থেকে গণ অধিকার পরিষদ ত্যাগ মার্কা যখন বাতিল ঘোষণা করা হয়, আমি আপিল করতে যখন এসেছিলাম, আমি দেখেছি বহু মিডিয়াতে আপনারা এটা আমার সাক্ষাৎকারটা কভারেজ দিয়েছেন। আর সে কারণেই আজকে শুভ সংবাদটা আপনাদেরকে অবশ্যই জানাতে হয়। আমার মনোনয়ন, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ঢাকা 1 আসন মাওলানা নুরুল ইসলাম এর মনোনয়নপত্রটি রিটার্নিং অফিসার ঢাকা জেলা গত 3/1/2026 তারিখে বাতিল করেছিল সামান্য অজুহাতে। তার 20 এবং 21 নম্বর ফর্মটি পূরণ করা হয়েছিল না এবং বিদ্যুৎ বিল কিছুটা বাকি ছিল, সেটা সম্পর্কে ওয়াকিফাল না থাকার কারণে সেটা বাতিল করা হয়েছিল। পরে আমরা এখানে আপিল করি প্রধান নির্বাচন কমিশনার বরাবরে। আজকে এই প্রধান নির্বাচন কমিশনারের আদালতে আমরা সেটা শুনানি করেছি। বিজ্ঞ নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার আমাদের আপিলটি মঞ্জুর করেছে। 54 নম্বর সংসদীয় আসন রাজশাহী 3। আমি 2024 সালে নির্বাচিত ভাইস চেয়ারম্যান, আমাকে অপসারিত করা হয়েছে। মেনে নিয়েই তখন থেকেই আমি যে রাষ্ট্র সংস্কারের জন্য এটা হয়েছে ইত্যাদি, এটা মেনে নিয়েই আমি প্রচারণা ছিলাম যে আমি এমপি ক্যান্ডিডেট হব। এলাকায় প্রচারণা চালাইছি। আমি 42,984 ভোটে নির্বাচিত। আমার পক্ষে 4,300 কয়েকটা স্বাক্ষর লাগতো, এটা আমি সংগ্রহ করেছি। কিন্তু যেদিন আমি নমিনেশন সাবমিট করতে যাই, আমার স্বামী প্রায় অসুস্থ, অনেক ঠান্ডা আপনারা জানেন। কিন্তু সেখান থেকে আমি নির্বাহী অফিসার যিনি ছিলেন আমাদের মোহনপুরে, আমি আন্তরিকতা পাইনি। আমি 15 মিনিট আগে জমা দিয়েছি। উনি বলতে পারতেন, অনেক আপনারা জানেন গোটা দেশব্যাপী অনেকে স্থগিত রেখেছে, ডকুমেন্টস ঘাটতি আছে, স্থগিত রাখা হয়েছে। কিন্তু আমি ফোনে যোগাযোগ করেছি, আমি সহকারী রিটার্নিং নির্বাহী অফিসার এবং ডিসি বরাবর, ওনারা দুজনই মহিলা কর্মকর্তা, আমি কোন রকম সহযোগিতা পাইনি তাদের কাছে। হ্যাঁ, আপিল করেছি এবং এখানে আসার পর আমার তো মাননীয় কমিশন কোনো বক্তব্যই শুনলেন, এটা খুব কষ্টের কথা।